3-4 মাস আমি সিনেপ্লেক্স বানাইছি ছাগল। আচ্ছা আচ্ছা আচ্ছা, উদ্বোধন করবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি আশা রাখে। ওইখানে 24 ঘন্টা কাজ করছি আমি। সকালে ঢুকছি, রাতের বেলা 12টার সময় বাড়িছি। নকল ছাড়া যে ডিরেক্টর চলতে পারে না, ঠিক আছে? তাই মনে তাদের মেধা শূন্য, তাদের প্রতিবন্ধী রোগ আছে। আমি মনে করি এটা চাপা মারে যদি তার ছবিটা সে পিক উড়াইতে পারে ইউটিউব আর ফেসবুকে, ওটা একটা সমস্যা কি আছে? তার মানে বলতে চাচ্ছেন আমরা চাপা মারি সিনেমা চালান? হ্যাঁ, যারা মারে সেটাই বলতেছি, যারা মারে, যারা চাপা মারে। আমরা তো চাপা মারি না, আমরা তো জেনে লস হলে বলে দিই লস হয়েছে, হ্যাঁ, লাভ হলে বলে দিই লাভ হয়েছে। স্ট্রেট কথা বলি, কেন মিথ্যা কথা বলবো? ঠিক আছে, আমরা তো বলে দিই। কিন্তু যারা চাপা মেরা চলে, চাওবাদের সংখ্যা বেশি তো না, চাওবাদের সংখ্যা সর্বোচ্চ 10 জন, এর তো বেশি। এইগুলো প্রথমেই বলে যে সিনেমা কারোর সাথে নকল হলে কোটি টাকা দেবে, লক্ষ টাকা দেবে, এ দেবে সে দেবে, কিন্তু প্রতিটা সিনেমা রিলিজের পরে তো নকল প্রমাণিত হয়। এগুলো আসলে কেন চাপা করে? এগুলো চাপা কেন মারে? নকল, আমি এমনও ছবি দেখছি কিছুদিন আগে, এই ছবিতে 10 মিনিট, ওই ছবিতে 10 মিনিট, এই ছবিতে 10 মিনিট, হ্যাঁ, 4টা-5টা ছবি থেকে 10 মিনিট করে ছবি বানাইছে না, পাবলিক হলতে গেছে না, যেগুলো আমরা দেখাইছি বহু আগে। আমরা যখন হাত প্যাক করে যখন ওয়েস্টার্ন ছবি দেখছি, ওয়েস্টার্ন ছবি আমরা দেখছি, এগুলো সব ওয়েস্টার্ন ছবি মানে তামিল নকল বলো, তামিল মানে হলিউড নকল মানে, এগুলো আমরা তো এগুলো দেখা শেষ তো আমাদের আগে। যারা দেখা নাই তারা হয়তো হলে যা চলেছে, কিন্তু মজা কেনা কতটুকু পাইছে তারা আমরা রিভিউতে দেখছি। মানে যে সিনেমা আসে এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ সিনেমা, কিছু ছাড়া রিভিউতে আমরা দেখছি। না ভাই, এগুলো কেন করেন? যে সিনেমা যখন মুক্তি পায় তারা মনে করেন এটা পৃথিবীর শ্রেষ্ঠ সিনেমা, এই সেই সে, কিন্তু দিন শেষে ওই পরিচালক তো পথে বসে। আমরা তো দেখেছি সিনেমা করে বউয়ের জমি বিক্রি করছে কিনা, বউয়ের জমি করছে, গয়না বন্ধক রাখছে, এগুলো তো আমি নিজেও দেখছি। তাহলে এগুলো নিশ্চয় কেন করতেছেন পরিচালকদের? এখন যারা এরা যেসব পরিচালকরা এসব ধোকা দিয়া যাদেরকে নিয়ে এসে যে ছবিগুলো বানায়, তারা ওই দোকান ভিতর করে যায়, এটা আমাদের করার কিছু নাই তো। আচ্ছা, আরেকটা বিষয় আমরা দেখলাম যে সোশ্যাল মিডিয়া একটা ছবি ঘুরপাক খাচ্ছে, সেটা হচ্ছে এক ছবির পোস্টার আরেক ছবিতে নকল করা হয়েছে। এই যে এই বিষয়টা কেন করছে? বাংলাদেশে কেউ আর্টিস্ট নাই বা অভিনয় জানে না যে আরেকটা হিন্দি ছবি বা তামিল ছবি নকল করতে হবে? আমি মনে করি এখন ইন্ডিয়ান ছবিকে টোটালি অ্যাভয়েড করা উচিত। ইন্ডিয়ান পোস্টার, ইন্ডিয়ান ছবি টোটালি আমি মনে করি, ঠিক আছে? কারণ এই ইন্ডিয়ার বেচতে বাংলাদেশ আজকে এই জায়গায়, ঠিক আছে? আর বেচতে যেটা নিজের পায়ে দাঁড়ান এখন, ইনশাআল্লাহ ভালো কিছু করবে। ভাই, আপনি নেক্সট সিনেমা কি বানাচ্ছেন? আমি নেক্সট সিনেমা আমি এখনো পর্যন্ত একটু কি হোক, আমি কি বানাবো, আমি কিভাবে বানাবো, আমি সবাইকে নিয়েই বানাই, সবাইকে নিয়েই আমি দাওয়াত করে বানাই ইনশাআল্লাহ। আমি কিন্তু আপনি তো ইকবালের মাঝখানে রাগে খবর বলছিলেন যে আর সিনেমাই বানাবেন না, এখনো আমি বানাই দিতেছি না। আজকে তোমরা অনেকে বলতো যে আপনারা এই 3-4 মাস আপনার এই গ্যাপ আপনি আসেন না, ওই ছাগলদের বলে 3-4 মাস আমি সিনেপ্লেক্স বানাইছি ছাগল। আচ্ছা আচ্ছা আচ্ছা, উদ্বোধন করবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি আশা রাখে। ওইখানে 24 ঘন্টা কাজ করছি আমি। সকালে ঢুকছি, রাতের বেলা 12টার সময় বাড়িছি। সকালে ঢুকছি, 12টার সময় বাড়িছি, ঠিক আছে? যেটা বুকটা বলছি সেটা ইনশাআল্লাহ সারপ্রাইজ দেবো আল্লাহর রহমতে ইনশাআল্লাহ, সেই দিন বেশি দূরে না। আরেকটা বিষয় সেটা হচ্ছে বাংলাদেশে এই যে আমরা কলকাতার সাথে তারপরে হচ্ছে তামিল ছবি দেখে নকল করছি, এই নকল না করে আমাদের দেশেও ঘটনার ওই ডিরেক্টরের মেধা নাই, মেধা নকল ছাড়া যে ডিরেক্টর চলতে পারে না, ঠিক আছে? তাই মনে তাদের মেধা শূন্য, তাদের প্রতিবন্ধী রোগ আছে। আমি মনে করি এটা নকল মানে তাদের প্রতিবন্ধী রোগ আছে। থ্যাংক ইউ।